এক নম্বর হলো শিরক এবং বেদাতের গুনাহ থেকে বেঁচে থাকা, এটা কলবে সলিম। শিরক করব না, শিরক তো অনেকেই বুঝি আমরা, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এবং বেদাত থেকে বেঁচে থাকা, বেদাত দিন ইসলামটাকে ভেঙে দেওয়া, যেটা ইসলাম নয় এটাকে ইসলাম বানানো, আর যেটা ইসলাম এটাকে সব বরবাদ করে দেওয়া, এগুলি বেদাত। শরীয়তে নাই, রাসূল নাই, কারো কাছে নাই, এই সমস্ত বেদাত। বেদাত থেকে বাঁচা আর শিরক থেকে বাঁচা, এটা কলবে সলিমের প্রথম অর্থ। দুই নম্বর অর্থ হলো নিজের আওলাদ ফরজন্দকে দ্বীন শিখানো এবং দ্বীনের উপরে কায়েম রাখার জন্য সচেষ্ট হওয়া। যেই বাবা এই দায়িত্ব আদায় করলো, সেই বাবাকে তার দ্বীনটাকে কলবে সলিম বলবে। তাইলে আমি নিজে শিরক থেকে বাঁচবো, আর আমার সন্তানগুলাকে দ্বীনের উপরে টিকে রাখার জন্য, দ্বীনের উপরে আসার জন্য আমাকে সাধ্য অনুসারে চেষ্টা করতে হবে। তিন নম্বর, যে সমস্ত সন্দেহওয়ালা কাজ আছে, যে কাজটা সন্দেহ মনে হচ্ছে, এই সন্দেহওয়ালা কাজ থেকে বেঁচে থাকা। যে এই কাজটা এটা কি সঠিক না বেঠিক, সঠিক না বেঠিক অবস্থা করতে করতে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যদি তুমি মুস্তাবেহাতের ভিতরে সন্দেহওয়ালা কাজের মধ্যে পড়ে যাও, তাহলে তোমার থেকে অনেক সময় ফরজ ওয়াজিব ছুটে যাবে। আর যদি তুমি এই কাজটাকে সন্দেহ মনে করে এটাকে টোটালি ছেড়ে দিতে পারো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সলিম, কলবে সলিম। এই জন্য আল্লাহ পাকের কাছে চেষ্টাও করা দরকার, দোয়াও করা দরকার, যে আল্লাহ তুমি আমাকে কলবে সলিম নসিব করে দাও। শিরকের গুনাহ করব না, বেদাত। এই সমাজের মধ্যে এখন বেদাত রঙে রঙে ঢুকে গেছে, যেগুলি দ্বীন না, শরীয়ত না, কিছু না। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের জমিনে ওলামায়ে দেওবন্দকে এখনো রাখছেন। তাদের উসিলায় যে সমস্ত মসজিদগুলি, যে সমস্ত এলাকায় ওলামায়ে দেওবন্দ মসজিদের ইমাম আছেন, সেখানে বেদাত হয় না। আর যেখানে আপনার ওলামায়ে দেওবন্দ বাদ দিয়ে ঢুকাইছেন, সেখানে বেদাত তারা বানাই ফেলবে, আর কত নক্তা বানাই ফেলবে। এই বেদাতের মধ্যে হেদায়েত নেই। আমার হযরত মাঝে মধ্যে বলতেন, হারামের মধ্যে আরাম নাই, বেদাতের মধ্যে হেদায়েত নেই। এটা হযরতের সবসময় নসিহত ছিল। হারামের মধ্যে কি নাই? কোনো আরাম। সুদি কাজ কারবার ছেড়ে দিতে হবে। সুদের দ্বারা এটার পাইসিত্ব দুনিয়াতে ভোগ করতেই হবে, মরার পরে তো কঠিন হবে। এই জন্য সুদ ছেড়ে দিতে এবং বেদাত ছেড়ে দেওয়া লাগবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে কলবে সলিমের আশা করা যায়। তা আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলাকে নামাজি বানাবার জন্য। দোয়াও করা লাগবে, চেষ্টাও করা লাগবে, যে আল্লাহ আমার ছেলে মেয়েগুলাকে, আমার বিবি বাচ্চাগুলাকে তুমি নামাজি বানাও, নামাজি বানাও, দিনদার বানাও। সবসময় মা বাবার দোয়া লাগবে। দোয়া করতে 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 হয়তো একদিন তো আল্লাহর কাছে পৌঁছে যাবে, বাস ছেলে নামাজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরকম আয়াত কোরআনে অনেক জায়গায় আছে। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এই আয়াতগুলি সব সালেহিনদের সাথী হও, আল্লাহর কোরআন থেকে শিখিয়ে দিয়েছেন। নেককারদের সাথী হও, তাদের সাথে বসো, তাদের সাথে উঠা বসা করো, হেদায়েত পাবে। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রিশতায়ে মা গর্দানাম আফগান্দা দোস্ত, রিশতায়ে মা গর্দানাম আফগান্দা দোস্ত, মে বুরাদ আরজা কে খাতির খায়োস্ত, तिश्नेगा गर आवे जोयत दर जहां, तिश्नेगा गर आवे जोयत दर जहां, आवे हर जोयत बालम तिश्नेगा। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা বলতেছে,
এ ইমানদারেরা মনে রাখো, আল্লাহ পাকের কাছে একটা কুদরতি রশি আছে। এই কুদরতি রশিটা যদি আল্লাহ পাক কাহাকেও তার দিকে নিতে চায়, কুদরতি ভাবে রশিটা তার গলায় লেগে যায়। সবার গলায় লাগবে না, সবার গলায় দিবে না। এই কুদরতি রশিটা যখন তিনি আল্লাহ পাক কারো গলার মধ্যে লেগে দেয়, আর তিনি তখন তাকে যখন কুদরতি ভাবে টানে, সেই বান্দা সবকিছু ছেড়ে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে সে আল্লাহর আশিক হয়ে যায়। সে আল্লাহ ছাড়া কিছু বুঝতে চায় না। তার নামাজ ছুটবে কেমন করে, তার জিকির কি করে ছুটে যায়, তার তেলাওয়াত কেমনে ছুটবে, কারণ তাকে তো আল্লাহ পাক টানতেছে, আকর্ষিত করে টানতেছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আজাল্ল দরজার তাবি, অনেক বড় তাবি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। সাহাবী দেখেছেন, অনেক হাদিসের সনদ আছে হাসান বসরি। তার একটা কথা মনে পড়ল। আমার কথা বোঝা যায় তো ভাইয়েরা? বোঝা যাচ্ছে? কোনো একদিন তিনি বসে আছেন, ছাত্ররা সামনে, একজন মহিলা, বৃদ্ধা মানুষ, স্বামী নেই, একটা মাত্র ছেলে তার। এই ছেলেটার দিকে চেয়ে মহিলা, অন্যত্র আগে বিবাহ শাদী বসে নাই, স্বামী মারা গেছে অনেক বছর। এই মহিলাটা ছেলেটার আমল অবস্থা দেখে মা খুব কষ্ট পাইতেছে। ছেলেটা নিশাখোর, নামাজ পড়ে না। ওই জমানার কথা, এখনকার জমানায় তো যে অবস্থা সেটা আমি বললাম, এটা তো আশ্চর্য। আজ থেকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জমানা, আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। সেই সময় মহিলাটা তার ছেলেটা দিকে চেয়ে সে অন্যখানে বিবাহ বসে নাই, কিন্তু ছেলেটা রাস্তায় হারা, তার মধ্যে দিন নেই, নামাজ নাই, নিশা খায়, আপথে কুপথে চলে। মহিলা মনে মনে চিন্তা করলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের বহুত বড় প্রিয় বান্দা, একটু তার কাছে যাইয়া দেখি কোনো সমাধান আছে কিনা। আল্লাহ ওয়ালাদের কাছে, নেককারদের কাছে মানুষ অনেক সময় এই আশায়ও যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে মহিলা পর্দার আড়াল থেকে বললেন, তখন তার বয়স হয়ে গেছে অনেক, যে হযরত আমার একটা ছেলে এই অবস্থা, তার জন্য কি করতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে, মা, আপনি আপনার ছেলেটাকে নিয়ে আমার কাছে আইসেন, আমি তাকে দেখি কিছু কথা বুঝাইয়া। কারণ কিছু পরিবেশ আছে, এমন আছে কিছু নেককারদের মজলিসে বসলেও আল্লাহর তরফ থেকে হেদায়েত আসে। আবার হযরত তানবুরী রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলতেন যে কোনো এলাকার মধ্যে রাস্তা দিয়ে যদি কোনো আল্লাহওয়ালা নেককার শুধু হেঁটে যায়, আর তার শ্বাস প্রশ্বাসটা যদি কারো শরীরে গায়ে লাগে, এটার মধ্যে হেদায়েতের নূর পাওয়া যায়। এই জন্যই নেককারদের মজলিসে শুধু বসে থাকলেও হেদায়েত আসে। যেমনটা আল্লাহর ঘর বাইতুল্লাহকে শুধু দেখলেই 20টা রহমত পাওয়া যায়, শুধু চেয়ে থাকা, তাসবিহ নাই, ইবাদত নাই, কিছু নাই, শুধু চেয়ে দিলাম, ওইটা তো আল্লাহ পাকের বানানোওয়ালা ঘর। আর যাকে আল্লাহ পাক নিজে বানাইছেন, যাদেরকে আল্লাহ পাক তার নিজের মহব্বতের পাত্র দিয়েছেন, তাদের মজলিসে বসলে, তাদের দিকে দেখলে হেদায়েত আসবে না? এজন্য নেক সহবতে বসতে সমস্ত বুজুর্গদের কথা নয়, এটা আল্লাহ পাকের নিজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরকম আয়াত কোরআনে অনেক জায়গায় আছে।
فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। এই আয়াতগুলি সব সালেহিনদের সাথী হও, আল্লাহর কোরআন থেকে শিখিয়ে দিয়েছেন। নেককারদের সাথী হও, তাদের সাথে বসো, তাদের সাথে উঠা বসা করো, হেদায়েত পাবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে মহিলা প্রশ্ন করলেন, আর তিনি বললেন যে মা, তুমি তোমার ছেলেটাকে নিয়ে এসো। ওই কোরআনের আয়াতগুলোর উপরে তিনি একটা ধারণা করি ডাকা হয়েছে, আয়সা বসলে তাকে কিছু কথা বললে হয়তো তার মধ্যে হেদায়েতের নূর চমকে দিতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। হযরতে রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রিশতায়ে মা গর্দানম আফগান্দা দোস্ত, রিশতায়ে মা গর্দানম আফগান্দা দোস্ত, মে বুরাদ আর জাকে খাতির খায়োস্ত, তিশনেগা গর আবে জোয়াত দর জাহাঁ, তিশনেগা গর আবে জোয়াত দর জাহাঁ, আবে হর জোয়াত বা আলম তিশনেগা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা বলতেছে, এ ইমানদারেরা মনে রাখো, আল্লাহ পাকের কাছে একটা কুদরতি রশি আছে। এই কুদরতি রশিটা যদি আল্লাহ পাক কাহাকেও তার দিকে নিতে চায়, কুদরতি ভাবে রশিটা তার গলায় লেগে যায়। সবার গলায় লাগবে না, সবার গলায় দিবে না। এই কুদরতি রশিটা যখন তিনি আল্লাহ পাক কারো গলার মধ্যে লেগে দেয়, আর তিনি তখন তাকে যখন কুদরতি ভাবে টানে, সেই বান্দা সবকিছু ছেড়ে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে সে আল্লাহর আশিক হয়ে যায়। সে আল্লাহ ছাড়া কিছু বুঝতে চায় না। তার নামাজ ছুটবে কেমন করে, তার আবার জিকির কি করে ছুটে যায়, তার তেলাওয়াত কেমনে ছুটবে, কারণ তাকে তো আল্লাহ পাক টানতেছে, আকর্ষিত করে টানতেছে। এই জন্য তিনি বলতেছে, দেখো, পিপাসিত মানুষ যেরকম পানি তালাশ করে, পিপাসিত মানুষ পানি তালাশ করে, ঠিক এই দুনিয়ার মেসাল দৃষ্টান্ত, পিপাসা লাগছে পানি তালাশ করে। আবার কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ পাকের এমন বান্দা আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য পিপাসিত হয়ে আছে। আল্লাহকে খুশি করা যায় কেমন করে, যে আমি আল্লাহর উপরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এমন কিছু পিপাসিত মানুষ জগতে আছে। আল্লাহ পাক বলেন, ওরকম পিপাসিত লোকগুলাকে আমি আল্লাহ তালাশ করি। আমিও চাই যে তুমি আমার কাছে পিপাসিত হয়ে আসো, আর আমি হেদায়েতের নূর দিয়া তোমার পিপাসা নিবারণ করব। তখন সেই অবস্থায় মহিলাটা তার ছেলেকে নিয়ে গেল। সংক্ষেপে বলছি, লম্বা কথা। মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে হযরতের দরবারে পৌঁছে সে বসার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বলছে যে, বাবা, তোমার মা তোমাকে নিয়ে আসছে, আমি তোমাকে দুইটা কথা বলবো, তুমি পালন করার চেষ্টা করবা তো? ছেলেটা শুনতেছে। এক নম্বর আমার নসিহত হলো, তুমি নামাজ পড়বা, 5 ওয়াক্ত, এটা সবচেয়ে বড় ঔষধ। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নম্বর কথা হলো, তুমি নিশাটা ছেড়ে দিবা, মদ খাওয়া। হযরত তাকে বলছেন, ঘটনাটার শেষে দিয়ে গেলে বুঝতে পারবেন দুইটার মধ্যে কি মুনাসেবাত, কি হালাত। ছেলেটাকে তিনি কয়েকবার বলছেন, ছেলেটা 2টা কথা মানতে রাজি না। সে বলছে, আমি এগুলি পালন করতে পারবো না। সরাসরি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সামনে এটাকে ডিনাই করেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মনে একটু কষ্ট আসছে।
আরে না পারলেও তো মানুষ সামনে একটু স্বীকার করে যায়, ঠিক না? যেহেতু দোয়া করেন, চেষ্টা করব, কিন্তু তা না করে সে সামনে বসে ডিনাই করেছে, এই জন্য উনি মনে কষ্ট পাইছে। ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে যান। এই যে সামান্য কিছু সময় বসছে, ডিনাই করার পরেও কিন্তু বসছে কোথায়? বসছে তো আল্লাহর ওলির দরবারে। কিছুক্ষণ সময় বসছে, কিছুক্ষণ তার চেহারার দিকে তাকাইছে, তার কথাগুলি শুনছে, এটার রেজাল্টটা পরে আসতেছে। ব্যাস চলে আসলো। মার মনেও কষ্ট, ব্যথা, ছেলেটা কথা শুনলো না। আল্লাহ পাকের কি মহিমা, এইভাবে চলে গেল অনেকদিন। ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, খুব কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এমন ভাবে আক্রান্ত হয়েছে, সর্বশেষ অবস্থায় তার জীবনের আশা শেষ। সে মৃত্যু শয্যায় আছে। এমন সময় ওই যে দেখেন সোহবতের বরকতটা পরে যাইয়া লাগছে, এই সময় সে মানে নাই, বুঝে নাই। সে যখন মুমূর্ষু অবস্থা, বলতেছে, মা তুমি একটু হাসান বসরির কাছে যাও, আমি তো ওই সময় তার কথা শুনি নাই, আমাকে উনি বুঝাইছিলেন, আমি এটাকে বুঝি নাই, এখন তো দেখি আমি চলে যাচ্ছি দুনিয়ার থেকে, তুমি একটু তার কাছে বলবা যে ছেলেটাকে তো কথা বলছিলেন, তাকে একটু জীবনের শেষবারের মতো একটু তওবা করাইয়ে দিবেন। তবে উনি আসতে চাবে না, যেহেতু আমি ওনার কথা বলছি। মা বলছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আসতে রাজি হন, ওর কাছে কি যাব। এটা আল্লাহর ওলিদের অনেক সময় বিভিন্ন ব্যাপার অবস্থা হয়ে থাকে। ছেলেটা এখন একেবারে মরে যাবে, এই সময় এখন শুয়ে শুয়ে কাঁদতেছে, হায় আমি কি করলাম, জীবনটা তো সব শেষ করে দিলাম, এখন তো অসুস্থ অবস্থায় আর মদ খাওয়াও যাচ্ছে না, নামাজ তো পড়ার সুযোগ নেই, নামাজ তো পড়িয়ে না, তো এখন তো আর আমাকে কেউ ধরে রাখার মতো শক্তিও নাই। মরণের সময় কোন শক্তি কি আছে যে মরণকে ঠেকাবে? আমাদের দেশে কিছু আজে বাজে পীর ফকির দরবেশেরা মাঝে মধ্যে আগে শুনতাম, এর মুরিদের কাছে অনেক সময় আজরাইল গেলে তার নাম স্মরণ করলে নাকি, এরকম ঘটনা বহুত গেছে। এরাও কবরে চলে গেছে, এরা নাই দুনিয়ায়। তো এই সময় সে কাঁদতেছে, চোখের পানি পড়ে আর বলে, হায় আমি কি করলাম। এটার নাম তওবা। এই যে মৃত্যুর সময় হলেও গুনার উপরে যে অনুতপ্ত হয়, কি করেছি, এটাও আবার সবার ভাগ্যে জুটে না। ওই যে কিছু সময় সোহবত ছিল, ওই সময় যদিও এটাকে ডিনাই করেছে, কিন্তু সোহবতের বদৌলতে তার এখন এই সময়ের ভিতরে এই অনুশোচনাটা শুরু হয়েছে। অনুশোচনা হতে হতে সর্বশেষ যখন হাসান বসরি আসলেন না, ছেলে বলে যে মা এক কাজ করো, তোমাকে একটা কথাই বলি যে তোমার এই অপাত্র ছেলেটা, অবাধ্য ছেলেটা তোমাকেও জীবনে বহু কষ্ট দিয়েছে। এক নম্বর কথা, তুমি মা আমাকে মাফ করে দিবা। দুই নম্বর কথা হলো, তোমার এই ছেলে মারা গেলে তার গলার মধ্যে তোমার ওড়না পেঁচাইয়া এই গলিতে ঘুরাইবা, আর বলবা যে অবাধ্য হলে, নামাজ না পড়লে, এরকম নিশাখোর হলে তাদের ভাগ্য এরকম, তাদের দাফন দরকার নাই, মাটির দরকার নাই, মানুষ যেন দেখে অনুশোচনা নিতে পারে, করতে পারে। এটা কিন্তু তওবা। মানুষকে তওবার জন্য হাদিসের মধ্যে হাত্তা ইউগারগের শব্দটা আসছে। গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য যদি মৃত্যুর জান কান্দানি যখন শুরু হয়ে যায়, ওই সময়ও যদি কোনো মানুষ যদি তওবা করে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি কি করে তোমার আযাব সহ্য করব, ওই সময়ও যদি কেউ আল্লাহর দিকে এইভাবে ধাবিত হয়, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে আল্লাহ তাকে মাফ করে দিবে। দোস্ত,
বুঝলাম না, আসলে চিনলাম না আল্লাহকে, যে তিনি কত বড় দয়ালু, এই কত বড় মেহেরবান, আসলে বুঝি নাই তাকে। কি করে তাকে ছেড়ে অন্যখানে চলে যায় আমি, কি করে তাকে বাদ দেই, কি করে আমি নামাজ ছেড়ে দিই, দোস্ত বুঝি নেই। যদি আমার এই ভাই বন্ধুরা যদি বুঝতো, তারা সেজদা না দিয়ে সে পারত না যে আমার এই কপালটা আল্লাহ পাকের কুদরতি পায়ে ছেড়ে দিব, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। ছেলে যে এই কাজ করেছে, এটা তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে সামনে। কিভাবে? ছেলে মরে গেল, মা এখন চিন্তা, রাত্রে গভীর, কোথায় যাবে, কার কাছে যাবে। মার মন তো চোখের পানি পড়তেছে। এখন মাঝে মধ্যে তার ওসিয়ত অনুযায়ী গামছাটা গলার মধ্যে লাগাবে, আবার বলে যে এটা কেমন করে আমি করব। মাও কান্দে, ছেলে নাই, ছেলের লাশ সামনে নিয়ে মা কান্দতেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই সময় রাত্রের বেলা মোরাকাবার মধ্যে আছে, আল্লাহ পাকের ধ্যানে সব দুনিয়া সব কিছু ত্যাগ করে একাকী নিরিবিলি বসে বসে গভীর রাত্রে وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি এই আয়াতের মোরাকাবা করো, নিরিবিলি বসো, দরজা বন্ধ করে দাও, মোবাইল বন্ধ করে দাও, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে চক্ষু বন্ধ করে এই আয়াতের মোরাকাবা করো, যে আমি এই অবস্থায় আছি, যে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ তিনি দেখতেছেন এবং সমস্ত জিনিস তিনি দেখেন, শোনেন, আমার সাথে আছেন। একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ থেকে সরতে পারবো না। ভালো কাজ করি আর গুনার কাজ করি, যে কোনো অবস্থাতে তিনি আমার সাথে। এই কথাটা যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমি একটা কদম দেওয়ার আগে চিন্তা হবে যে এই কাজের উপরে আমার আল্লাহ রাজি কিনা, আমার এই কাজটার উপরে আমার আল্লাহ রাজি কিনা। রাজি তো করবো, রাজি নাই আমি ছেড়ে। তো তিনি মোরাকাবায় আসেন, আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হলো। হাসান বসরি, ওই যুবকটা তো মারা গেছে, সে মৃত্যুর সময় খুব খাঁটি তওবা করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। হাসান বসরি তুমি যাও, তার বাড়িতে গিয়ে তার কাফনের জানাজার ব্যবস্থা করো। রাত্রের বেলা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিছু সাগরিদ মরিদ তাদেরকে নিয়ে ওই বাড়িতে গিয়ে মহিলার দরজা, এত রাত্রে, গভীর রাত্রে কে? মহিলা অবাক হয়ে গেলেন, আপনি কি করে বুঝলেন যে আমার ছেলে মারা গেছে? কোন সংবাদ তো রাত্রেবেলা দেওয়া হয়নি। তিনি বললেন যে আমাকে আল্লাহ জানাইছে, আমাকে আল্লাহ জানাইছে, তোমার ছেলের এই শেষ সময়ের কাকুতি মিনতিটা আল্লাহ পাক খুব পছন্দ করছে। ওই যে সোহবতটা কিছু সময় ওই সময় না মানলেও, এই সোহবতটা তার ওই সময় যে এটা প্রতিস্ফুটিত হয়েছে, তওবার দিকে রুজু হয়েছে, নিজের অনুতপ্ত গুনার কারণে অনুতপ্ত শুরু হয়েছে, আল্লাহ পাকের কাছে এটা খুব পছন্দ হয়েছে। তো বলতেছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়ো। তো মাগফিরাত আসবে কখন? যখন আল্লাহ পাকের কথাগুলি পালন করবে, আল্লাহ পাকের হুকুম মতো চলবে, তখন মাগফিরাতটা অটোমেটিক আসবে। আর কখনো কখনো আল্লাহ পাক বিশেষ ক্ষেত্রে আল্লাহ স্পেশাল ভাবে কাউকে মাফ করে দিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য ক্ষমার জিম্মাদারি কোন নবীদের হাতেও রাখেন নাই। কাকে ক্ষমা করবেন না করবেন এটা তার এখতিয়ার, তার ইচ্ছা। আপনি কথা বলতে পারবেন না যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিফুলান, অমুককে আল্লাহ মাফ করবে না, এই কথা বলার অধিকার নেই।
আপনি বুঝাতে পারবেন, সে উল্টা পথে চলে, তাকে বুঝান, ভাই ফিরে আসো, ফিরে আসো। তো আল্লাহ পাকের দিকে, মাগফিরাতের দিকে দৌড়ানো মানে আল্লাহর হুকুম মতো কাজগুলি যখন করব তখন অটোমেটিক মাগফিরাত এর সাথে চলে আসবে। লাজিম মালজুম যাকে বলা হয়, একটার সাথে আরেকটার সম্পর্ক এমন ভাবে ওতপ্রোত ভাবে ভালো কাজ করলে তার মাগফিরাত আসবে, এটা আয়াত সাক্ষী দিচ্ছে। এই জন্য যারা নেক আমলগুলি করার তৌফিক পাচ্ছে আল্লাহ তাকে মাফ করে দেবে। আমিন। সামনে যে দেখেন ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের বয়ানটা কিন্তু পরে আসছে, মাগফিরাতের কথা আগে আসছে। আল্লাহ পাক জান্নাতের কথা আগে বলেন নাই, আগে বলছেন মাগফিরাতের কথা। কারণ জান্নাত কোনো ব্যক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে মাগফিরাত না হয়। এই জন্য মাগফিরাত হলো শর্ত, জান্নাত হলো পরবর্তীতে। এই জন্য আল্লাহর হাবিব যখন বলতেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনিও কি আল্লাহ পাকের মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর রহমত ছাড়া কি আপনি আল্লাহর মাগফিরাত পাবেন না? বলে না, আল্লাহ পাকের রহমত ছাড়া আমি নবীও জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত অনিবার্য। রহমত আর মাগফিরাত এটা একটার সাথে আরেকটার সাথে জড়িত। এটা হবে তো জান্নাত অটোমেটিক চলে আসবে। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তাফসীরে দুইটা অবস্থা লিখেছেন। জান্নাতের বয়ান দিয়েছেন এখানে তার আরজ, আরেকটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ। এই মসজিদটার উত্তরে দক্ষিণে হলো দৈর্ঘ্য আর পূর্ব পশ্চিমে হলো প্রস্থ। আল্লাহ পাক এখানে জান্নাতের বয়ান দিতে যাইয়া দৈর্ঘ্যের কথা বলছেন, আরজ তার প্রস্থটার কথা বলছেন, দৈর্ঘ্যের কথা বলেন না। কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতেরও দৈর্ঘ্য আর প্রস্থ আছে। অসুবিধা হইতেছে? আর বেশি সময় অল্প কিছু। জান্নাতের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আরজ আছে, তৌল যেটাকে বলা হয়। এই এক তাফসীর বলা হচ্ছে যে যেই জান্নাতটা হলো 7 আসমান 7 জমিনকে একত্রিত করলে যত বড় হবে, আল্লাহ পাকের জান্নাতটা এর থেকে বড়। বিশ্বাস হয়? এরে বাবা, বিশ্বাস করো। কোরআন তো বিশ্বাস না করলে তো আর মুসিবত হয়ে যাবে। কোরআন ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা 7 আসমান জমিনকে একসাথে মিলাইলে যত বড় হবে। আরেক তাফসীর লিখেছেন, এই জান্নাতের লম্বা দৈর্ঘ্য প্রস্থ সহ মিলাইয়া জান্নাতটা যত বড় হবে, ওই জান্নাতটা যদি কাহাকেও দাম ধরে তাকে মূল্যায়ন করতে বলা হয়, যে জান্নাতের মূল্যায়ন করার মতো পৃথিবীর মধ্যে কোনো শক্তি নেই, কোনো অবস্থা নাই, তোমার জান্নাতটা এত বড় দামি এক জান্নাত, যে জান্নাতটার মূল্য 7 আসমান 7 জমিন বিক্রি করেও সম্ভব না। কোন মানুষকে যদি 7 আসমান 7 জমিনের মালিক বানাই দেওয়া হয়, আর সে যদি এটা বিক্রি করতে চায়, এটার যা মূল্য হতে পারে ওরকম মূল্য দিয়েও আল্লাহর ওই জান্নাত পাওয়া যাবে না। ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ যেন আমাদের সকলের জন্য নসিব করে দেন। আল্লাহ পাক বলছেন 3 নম্বরে যে বলছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাত কারা যাবে, কাদের জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকিদের জন্য তৈরি করেছে। আহা, আমাদের তো কল্পনাই আসে না আল্লাহ পাকের এত বড় জান্নাত।
সেই জান্নাতের বাসিন্দা আল্লাহ পাক মুত্তাকিদেরকে রাখছেন, যারা গুনার থেকে বাঁচে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ পাকের নিষেধ থেকে বেঁচে থাকো, গুনাহ ছেড়ে দে দোস্ত, গুনাহ ছেড়ে দে। কোনটা গুনার কাজ এটা অনেকের কাছে জানা। গুনাহ ছেড়ে দেয়। আর গুনার জন্য ওই যুবকটা যেরকম বিছনার মধ্যে মৃত্যুর সময় চোখের পানি ছেড়ে দিয়েছে, এটা আল্লাহ পাকের কাছে খুব পছন্দ। চোখের পানি ছেড়াটা এটা আল্লাহর কাছে খুব পছন্দ। जो बरारद अज पेशेमानी हुनैन अर्श लरज़द अज अनीनुल मुज़निबिन। ये चुनी लरज़द के मादर बरवलाद दस्त शागिरद व बालामी कशा। अल्लामा रूमी रहमतुल्लाह अलैहि বলেন, দোস্তরা শোনো, কান্না যে আল্লাহর কাছে কত পছন্দের তিনি সেটা বয়ান করতে গিয়ে বলতেছেন। হুনাইনের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সহ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা সাময়িকভাবে ভিতরে তাদের মধ্যে একটু অজুব আসছে যে আমরা এত মানুষ কখনো যুদ্ধের মধ্যে ছিলাম না। এবার হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে নতুন মুসলমান সহ যুদ্ধের মধ্যে যখন ছিলাম, কবিলে হাওয়াজেনের সাথে এই যুদ্ধে আমরা কখনো পরাজয় হব না। অনেক মানুষ আল্লাহ পাক এটা পছন্দ করে। সংখ্যায় আধিক্যের উপরে আমি বিজয়ী দিছি, এটা ভুল ধারণা। বিজয়ী দিছি তো আমি আল্লাহ, তোমরা বেশি সংখ্যক মানুষ হয়ে গেছো, এই জন্য তোমাদের বিজয়ী অনিবার্য, এটা আল্লাহ অপছন্দ করছে। সাহাবায়ে কেরাম তাদের ভিতরে উজু আসছে। এই জন্য আল্লাহ রসুল সেখানে থাকার পরেও বুখারীতে লম্বা ঘটনাগুলি আসছে, তাদের সাথে আর টিকলো না, যুদ্ধ পরাজয় হয়ে গেল। ভাগতে শুরু করলেন। শুধু ময়দানের মধ্যে আল্লাহ রসুল তিনি তার ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি ছিলেন, আর সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটে গেছে সবাই। পরবর্তীতে তারা যখন আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে কান্না শুরু করেছে, সব সাহাবায়ে কেরাম চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে। তাদের কান্নায় আল্লাহ পাকের আরশ সহ থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর আরশ সহ কাঁপতেছে কান্নার চোটে। মানে আরশকে পর্যন্ত তারা বাধ্য করে ফেলছে তাদের সাথে কাঁদতে যায়। আরশ সহ কাঁদতেছে, আল্লাহ তোমার বান্দাগুলি ভুল করেছে, এমন ভাবে কাঁদতেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। আরশ সহ সুপারিশ শুরু করেছে। তিনি তার দৃষ্টান্ত পেশাল করতেছেন, হামচুনি লারজাদকে মাদার বরওয়ালাদ দস্তে শাগিরাদ ওয়া বালামি কাশাদ। কেমন কান্না, যেমন একটা বাচ্চা, ছোট বাচ্চা মা 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 বলে কাঁদতে 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 চোখের পানিগুলি বেয়ে পড়ে, তখন মা সমস্ত কিছু ছেড়ে দিয়া দেয়, বাচ্চাকে বুকে জড়াইয়া দুধ দেয়, চুমা দিতে থাকে, কাঁদতে থাকে, আদর করতে থাকে, বাচ্চার চোখের পানি মুছে দেয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সদয় হলেন, মাফ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাক আবার নতুন করে যখন সামনে দাঁড়াইছে, কাফেররা পালাইতে শুরু করলো, তো তিনি বলতেছেন, দেখো শুধু একমাত্র আল্লাহ পাকের রাগ এবং গোসাকে থামাই দিয়েছেন শুধু চোখের পানি। আল্লাহ পাক যতই গোসা হয়ে যান, যখন বান্দা আল্লাহর কাছে বান্দা কাঁদতে শুরু করে দেয়, আল্লাহর গোসা। এটা বড় জিনিস, বড় হাতিয়ার। এজন্য দৌড়াও। আল্লাহ পাক বলছেন, আমি জান্নাত তৈরি করে রাখছি ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে ইত্তাকি, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ ছেড়ে দেই। দোস্ত, আল্লাহর নারাজগি যখনই একটা গুনাহ করব, তখন আল্লাহর সাথে আমার একটা দূরত্ব হয়ে যায়।
আরেকটা গুনাহ করব, আরেকটু দূরত্ব হয়ে যায়, এইভাবে আল্লাহর সাথে বান্দার দূরত্ব হয়ে যায়। এই জন্য এই শেষ জামানার মধ্যে আমরা আসছি, আমাদের কাজ হলো, 1 নম্বর কাজ হলো গুনাহ ছেড়ে। ছাড়তে পারবো না গুনাহ? নামাজগুলি যথাযথ সময় মতো নামাজ আদায় না করলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, তারা ঘরের মধ্যে নামাজ পড়ে কিনা এটা খোঁজ খবর নেওয়া জরুরি। আমি মসজিদে চলে আসলাম কিন্তু তারা ঘরে নামাজ পড়ল না, তাদের কিছু বুঝাতে হবে। গালবন্ধ নয়, পিটাপিটি নয়। আবার হযরত মাঝে মধ্যে বলতেন যে বাবা দেখো, ছেলে নামাজ পড়লো না, বাবা নামাজ পড়ে ঘরে গেছে, যে কয়েকটা গালি দিল, ছেলে আরো ফেড আপ হয়ে গেল, বাবার কথাও শুনবে। এই জন্য আপনি গিয়ে ছেলেটাকে, পারি না আমরা, বাবা নামাজ তো পড়ো নাই, বড় হইছে, নামাজটা পড়ো। তাকে মহব্বতের সাথে একটা মাছি যে কি ডিস্টার্ব করতেছে দেখেন, কি ক্ষমতা আমাদের, একটা মাছির সাথে পারি না, হ্যাঁ একটা মাছির সাথে পারি না। প্রধানমন্ত্রীকে বুঝেছে, প্রধানমন্ত্রীর নাকের মধ্যে দেয় যদি এরকম বসে, এত গার্ড এত কিছু, মাছির সাথে পারবে? দেখেন আল্লাহ পাক একটা আদনা মাখলুক, একটা মাছি, এটার ক্ষমতার সাথেই তো আমাদের কোনো পাওয়ার নেই, আর আমরা কত কিছু করে ফেলি। একটা মাছি আপনাকে জ্বালানো শুরু করলে আপনি বাঁচতে পারতেছেন, অশান্তি সৃষ্টি। তো দোস্ত বলতেছিলাম এই কথাটা, যে আমরা ছেলেকে গালমন্দ দেব না, তাকে বুঝাইয়া সমঝাইয়া বারবার বলতে থাকবো, তাহলে আপনার বাবা হিসাবে আপনার হক আদায় হবে। হয়তো ছেলে একদিন হয়তো বুঝে আসবে, কিন্তু আমাদের ঘরের মধ্যে আমাদের ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, অনেকে আছে নামাজ পড়ে না। এরকম পরিবার আছে না? বহুত আছে। চেষ্টা করতে হবে আল্লাহ পাকের গুনাহ থেকে বাঁচার জন্য। ওই আয়াতের তাফসীর আছে, সেদিকে আর যাচ্ছি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার সন্তান, তোমার মাল কোনো কাজে আসবে না যদি তুমি কলবে সালিম। কলবে সালিমের ব্যাখ্যা লিখছেন তাফসীরে। 1 নম্বর হলো শিরক এবং বেদাতের গুনাহ থেকে বেঁচে থাকা, এটা কলবে সালিম। আমি শিরক করব না। শিরিক তো অনেকেই বুঝি আমরা, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এবং বেদাত থেকে বেঁচে থাকা, বেদাত দিন ইসলামটাকে ভেঙে দেওয়া, যেটা ইসলাম নয় এটাকে ইসলাম বানানো, আর যেটা ইসলাম এটাকে সব বরবাদ করে দেওয়া, এগুলি বেদাত। শরীয়তে নাই, রাসূল নেই, কারো কাছে নাই, এই সমস্ত বেদাত। বেদাত থেকে বাঁচা আর শিরিক থেকে বাঁচা, এটা কলবে সালিমের প্রথম অর্থ। 2 নম্বর অর্থ হলো নিজের আওলাদ ফরজন্দকে দ্বীন শিখানো এবং দ্বীনের উপরে কায়েম রাখার জন্য সচেষ্ট হওয়া। যেই বাবা এই দায়িত্ব আদায় করলো, সেই বাবাকে তার দ্বীনটাকে কলবে সালিম বলবে। তাইলে আমি নিজে শিরিক থেকে বাঁচবো, আর আমার সন্তানগুলাকে দ্বীনের উপরে টিকে রাখার জন্য, দ্বীনের উপরে আসার জন্য আমাকে সাধ্য অনুসারে চেষ্টা করতে হবে। 3 নম্বর, যে সমস্ত সন্দেহওয়ালা কাজ আছে, যে কাজটা সন্দেহ মনে হচ্ছে, এই সন্দেহওয়ালা কাজ থেকে বেঁচে থাকা। যে এই কাজটা এটা কি সঠিক না বেঠিক, সঠিক না বেঠিক অবস্থা করতে করতে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যদি তুমি মুস্তাবেহাতের ভিতরে সন্দেহওয়ালা কাজের মধ্যে পড়ে যাও, তাহলে তোমার থেকে অনেক সময় ফরজ ওয়াজিব ছুটে যাবে।
আর যদি তুমি এই কাজটাকে সন্দেহ মনে করে এটাকে টোটালি ছেড়ে দিতে পারো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, কলবে সালিম। এই জন্য আল্লাহ পাকের কাছে চেষ্টাও করা দরকার, দোয়াও করা দরকার যে আল্লাহ তুমি আমাকে কলবে সালিম নসিব করে দাও। শিরকের গুনাহ করব না, বেদাত। এই সমাজের মধ্যে এখন বেদাত রঙে রঙে ঢুকে গেছে, যেগুলি দিন না, শরীয়ত না, কিছু না। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের জমিনে ওলামায়ে দেওবন্দকে এখনো রাখছেন। তাদের উসিলায় যে সমস্ত মসজিদগুলি, যে সমস্ত এলাকায় ওলামায়ে দেওবন্দ মসজিদের ইমাম আছেন, সেখানে বেদাত হয় না। আর যেখানে আপনার ওলামায়ে দেওবন্দ বাদ দিয়ে ঢুকাইছেন, সেখানে বেদাত তারা বানাই ফেলবে, আর কত নক্তা বানাই ফেলবে। এই বেদাতের মধ্যে হেদায়েত নেই। আমার হযরত মাঝে মধ্যে বলতেন, হারামের মধ্যে আরাম নাই, বেদাতের মধ্যে হেদায়েত নেই। এটা হযরতের সবসময় নসিহত ছিল। হারামের মধ্যে কি নাই, কোনো আরাম। সুদি কাজ কারবার ছেড়ে দিতে হবে। সুদের দ্বারা এটার পাইসিত্ব দুনিয়াতে ভোগ করতেই হবে, মরার পরে তো কঠিন হাল। এই জন্য সুদ ছেড়ে দিতে এবং বেদাত ছেড়ে দেওয়া লাগবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে কলবে সালিমের আশা করা যায়। তা আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি বানাবার জন্য। দোয়াও করা লাগবে, চেষ্টাও করা লাগবে যে আল্লাহ আমার ছেলে মেয়েগুলাকে, আমার বিবি বাচ্চাগুলাকে তুমি নামাজি বানাও, নামাজি বানাও, দিনদার বানাও। সবসময় মা বাবার দোয়া লাগবে। দোয়া করতে 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 হয়তো একদিন দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে, বাস ছেলে নামাজি হবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি। তো এই ছোট্ট আয়াতটা যেটা পড়েছি, এটাকে আবার বরকতান করতেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আল্লাহ তুমি রাখছো, মাগফিরাতের ওয়াদা দিয়েছো, আমাদেরকে মুত্তাকি বানার তৌফিক দান করো। আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رحمن يا رحيم. يا ذا القوة المتين. يا راحم المساكين. أي الله দোষী অপরাধী মাওলা, গুনাহ করে করে তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ। হায়াত শেষ করে দিয়েছি মাওলা, এখন কবরের দিকে যাওয়ার সময় হয়ে গেছে মাওলা। কখন ডাক দিবা জানি না মাওলা। কোনো সামান নাই, খালি হাতে রওনা মাওলা। মওতের ডাক দেওয়ার আগে গুনাহ মাফ করে দাও, গুনাহ থেকে পাক করে দাও আল্লাহ। গুনাহওয়ালা জীবন থেকে হেফাজত করো আল্লাহ। তোমাকে রাজি করে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আপনার নারাজগিকে ভয় করি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে একটু রাজি হয়ে যান আল্লাহ। আল্লাহ গোলাম বলে একবার ডাক দাও গো আল্লাহ। মাওলা গোলামির স্বাদ রয়েছে আল্লাহ,
আমরা গোলাম, তুমি আমাদের মনিব আল্লাহ। আল্লাহ ঈমান দিয়েছো, শুকর আদায় করতেছি আল্লাহ। টুকাপাটা আমল করতেছি আল্লাহ, এগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে তওবা করলাম, নসিহতান কবুল করে জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের উপরে নারাজ হইও না। সমস্ত দুনিয়ার নারাজ হলে আমার ক্ষতি হবে না, তুমি নারাজ হলে আমার কোনো হিসাব থাকবে না। আশ্রয় কে দিবে মাওলা? তুমি দয়া করে আমাদেরকে একটু মায়া করো। মওতের সময় ভুলে যাইও না আল্লাহ। রহমতের মওত দান করিও, ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। কবরে নিয়ে আমাদেরকে মাইরো না গো আল্লাহ। অন্ধকার কবরে কেমনে থাকবো? কবরের বন্ধু কে হবে? সাদা কবরে পেছাইয়া হাজার মন মাটি বুকের উপরে রাইখা এটিনের মতো শোয়াই দিয়া বলে আবার খবর নেওয়ার মতো কেউ নাই গো। তোমার গোলাম তোমার কাছে সমর্থ হয়ে যাবে, তুমি গোলামকে আপন করে নিও আল্লাহ। কবরের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে দিও না, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাই দিও না। এ মাওলা, 1000 বছর কবরে শুয়ে থাকা লাগবে, কি অবস্থায় থাকবো? তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমল আমার ডান হাতে দিও। এ মাওলা, বাম হাতে ওয়ালাদের হালাত খুব খারাপ হবে আল্লাহ। খুযু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান। এ মাওলা, তোমার কোরআনে বলছে জাহান্নামীদেরকে 70টা জিঞ্জির দিয়া জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে আল্লাহ। ওদের আমল আমার ডান হাতে দিও। তুমি মাফ না করলে গোলাম যাবে কার কাছে? এই গোলামকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই গো মাওলা। কিয়ামতের ময়দানে আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, আমাদেরকে একটা গ্লাস নসিব করে দিও আল্লাহ। পৌঁছেরাতটা জাহান্নামের উপরে থাকবে, গুনাহগাররা কেটে পড়ে যাবে মাওলা। আমাদেরকে তুমি রহমতের দ্বারা পার করাইয়া দিও। পৌঁছেরাত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, পৌঁছেরাত অতিক্রম করাইয়া দিও আল্লাহ। দুনিয়া কাফির মুশরিকরা আমাদেরকে খারাপ নজরে দেখে, তারা আমাদেরকে মারে, আমাদেরকে গালমন্দ বলে। তোমার কাছে যদি মুসলমানেরা আশ্রয় না পায়, এই মুসলমানদের আশ্রয়ের জায়গা কোথায় হবে? তোমাকে না দেখে আমরা বিশ্বাস করেছি আল্লাহ। তোমাকে পাওয়ার জন্য আমরা তোমার ঘরে দৌড়ে আসছি আল্লাহ। তুমি আমাদেরকে মুত্তাকি বানাইয়া দাও, যেই মুত্তাকিদের জন্য তুমি জান্নাত তৈরি করে রাখছো আল্লাহ। আমাদেরকে মুত্তাকি বানার তৌফিক দান করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা কবরে যারা চলে গেছে সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও মাওলা। ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও, সবাইকে নামাজি বানাও। আমাদের ঘরগুলি নামাজের ঘর বানাও, আমাদের ঘরগুলি তেলাওয়াতের ঘর বানাও আল্লাহ। ঘরগুলাকে জিকির আজকারের ঘর বানাও, ঘরগুলি তাহাজ্জুদের ঘর বানাও, তোমার নামে মুরাকাবা করার ঘর বানাও।
আল্লাহ ছেলে মেয়েগুলাকে দিন হারা করো না। আল্লাহ মুসলমানের সন্তান যারা নামাজ পড়ে না এদেরকে হেদায়েত দিয়া দাও, ওদের দিলটা তোমার ঘরের সাথে লাগাইয়া দাও। আল্লাহ আল্লাহ পুরা আত্রাফের মুসলমানদেরকে মাফ করে দাও, সবাইকে মসজিদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। ইয়া আল্লাহ আল্লাহ এই মসজিদের মুসল্লি সবাইকে কবুল করো। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সহ কমিটির সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ হেদায়েত দ্বারা পুরাপুরি ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দরবারে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ হজের মাস চলছে, তোমার বান্দারা বাইতুল্লাহ তওয়াফ করতেছে, একদল মানুষরাও যে আছরে সালাম দিতেছে। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ সুস্থতা দিয়া দাও যারা তোমার বাইতুল্লাহ যাওয়া যায়। আল্লাহ তুমি সব কিছু পারো, যারা যেতে পারে নাই জীবনে একবার হলো নসিব করে দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাইও। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।